আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজকের পর্বে আমরা জানব মুসা আলাইহিস সালামের নবুয়ত লাভ ও ফেরাউনের ধ্বংস। মুসা আলাইহিস সালামের জীবন মানব ইতিহাসের এক অসাধারণ অধ্যায়। তার নবুয়ত প্রাপ্তি থেকে শুরু করে ফেরাউনের সাথে তার সংগ্রাম, বনি ইসরায়েলের মুক্তি এবং তাদের মরুভূমির জীবন, প্রতিটি ধাপেই রয়েছে আল্লাহর অসীম ক্ষমতা ও মানুষের জন্য শিক্ষণীয় বিষয়াবলী। মুসা আলাইহিস সালাম মাদায়েন থেকে সপরিবারে মিশর অভিমুখে ফিরছিলেন। পথিমধ্যে সিনাই উপত্যকায় তুর পর্বতের কাছে তিনি একটি আগুন দেখতে পান। স্ত্রীর শীত নিবারণের জন্য তিনি আগুনের কাছে যান। সেখানে তিনি এক অলৌকিক দৃশ্য দেখেন। একটি গাছ থেকে আগুন জ্বলছে, কিন্তু গাছটি পুড়ছে না। এই সময় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডাক দেন এবং তার সাথে কথা বলেন। এটি ছিল নবুয়তের প্রথম আলোকপাত। আল্লাহ মুসা আলাইহিস সালামকে দুটি নিদর্শন প্রদান করেন: তার হাতের লাঠি সাপে পরিণত হওয়া এবং তার হাত বগলে রাখলে শুভ্র উজ্জ্বল হওয়া। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে যাওয়ার নির্দেশ দেন এবং তাকে একত্ববাদের দিকে আহ্বান করতে বলেন। মুসা আলাইহিস সালাম কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন তার মুখের জড়তার কারণে। তিনি আল্লাহর কাছে আবেদন করেন যেন তার ভাই হারুন আলাইহিস সালামকে তার সাথে পাঠান, যিনি স্পষ্টভাষী ছিলেন। আল্লাহ তার এই প্রার্থনা কবুল করেন। আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে ফেরাউনের কাছে যান। ফেরাউন মুসা আলাইহিস সালামকে চিনতে পেরে তার শৈশবের কথা মনে করিয়ে দেয় এবং তাকে অকৃতজ্ঞতা ও হত্যার দায়ে অভিযুক্ত করে। মুসা আলাইহিস সালাম তখন ফেরাউনকে আল্লাহর প্রতি ঈমান আনার এবং বনি ইসরায়েলকে মুক্তি দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন তিনি আল্লাহর পক্ষ থেকে এসেছেন এবং ফেরাউন যেন আল্লাহর বান্দাদের দাসত্ব থেকে মুক্ত করে দেয়। ফেরাউন তা প্রত্যাখ্যান করে এবং মুসা আলাইহিস সালামকে একজন সাধারণ জাদুকর আখ্যায়িত করে। সে তার রাজ্যের সকল জাদুকরকে একত্রিত করার নির্দেশ দেয়, যাতে তারা মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করতে পারে। এক বিশাল জনসমাবেশে, যেখানে রাজ্যের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন, ফেরাউনের জাদুকররা তাদের জাদু প্রদর্শন করে। তারা রশি ও লাঠি ফেলে দেয়, যা দেখতে হাজার হাজার সাপের মতো মনে হয়, এবং উপস্থিত জনতা ভীত হয়ে পড়ে। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার লাঠি ফেলে দেন, যা একটি বিশাল সাপে পরিণত হয়ে জাদুকরদের সকল সাপ ও লাঠি গিলে ফেলে। এই অলৌকিক ঘটনা দেখে জাদুকররা হতবাক হয়ে যায়। তারা বুঝতে পারে যে মুসা আলাইহিস সালামের ক্ষমতা নিছক জাদু নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে আসা সত্য ও অলৌকিক নিদর্শন। তারা তৎক্ষণাৎ আল্লাহতে বিশ্বাস স্থাপন করে সেজদায় লুটিয়ে পড়ে এবং প্রকাশ করে যে তারা মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালামের প্রতিপালকের উপর ঈমান আনেছে। জাদুকরদের ঈমান আনার ঘটনা ফেরাউনকে আরও ক্ষিপ্ত করে তোলে। সে তাদের হাত পা কেটে শুলে চড়ানোর হুমকি দেয়, কিন্তু জাদুকররা তাদের ঈমানের উপর অটল থাকে। ফেরাউন তার অহংকার ও ক্ষমতা প্রদর্শনে অটল থাকে এবং বনি ইসরায়েলকে মুক্তি দিতে অস্বীকার করে। এর ফলস্বরূপ আল্লাহ তাআলা ফেরাউন ও তার জাতির উপর একের পর এক গজব নাজিল করতে থাকেন, যেন তারা সত্যের দিকে ফিরে আসে। তাদের শস্যক্ষেত ও ফল বাগান ধ্বংস হয়ে যায়, ফলে দুর্ভিক্ষ দেখা দেয়। পঙ্গুপালের দল এসে তাদের সকল ফসল ও বৃক্ষলতা নষ্ট করে দেয়। তাদের ঘরে, খাবারে, পানীয়র মধ্যে প্রতিটি স্থানেই ব্যাঙের অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে ওঠে। এছাড়া আরও অনেক গজব নাজিল হয়েছিল, যা উল্লেখ করা হয়নি। প্রতিটি গজবের পর ফেরাউন মুসা আলাইহিস সালামের কাছে এসে ওয়াদা করত যে সে বনি ইসরায়েলকে মুক্তি দিবে এবং আল্লাহর উপর ঈমান আনবে যদি এই গজব তুলে নেওয়া হয়। কিন্তু যখনই গজব চলে যেত, ফেরাউন তার ওয়াদা ভঙ্গ করত এবং তার অহংকারে ফিরে যেত। ফেরাউনের অবাধ্যতা যখন চরম পর্যায়ে পৌঁছায়, তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বনি ইসরায়েলকে নিয়ে মিশর ত্যাগ করার নির্দেশ দেন। মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে নিয়ে রাতের আধারে মিশর থেকে বের হন। ফেরাউন তার বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করে। মুসা আলাইহিস সালাম ও বনি ইসরায়েল যখন লোহিত সাগরের তীরে পৌঁছান,
তখন তারা সামনে সমুদ্র এবং পেছনে ফেরাউনের বিশাল বাহিনী দেখে অত্যন্ত ভীত হয়ে পড়ে। তারা মুসা আলাইসাল্লামের কাছে অভিযোগ করেন যে এখন তাদের কি হবে। এই চরম সংকটময় মুহূর্তে মুসা আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে তার লাঠি দ্বারা সাগরে আঘাত করেন। অলৌকিকভাবে সাগর দ্বিখণ্ডিত হয়ে মাঝখানে শুকনো পথ তৈরি হয়। বনী ইসরায়েল সেই শুকনো পথ দিয়ে সাগর পাড়ি দেয়। ফেরাউন তার অহংকার ও সীমা লঙ্ঘনের কারণে মুসা আলাইসাল্লামও তার সঙ্গীদের পিছু নেও এবং তার সকল সেনাবাহিনী নিয়ে সেই শুকনো পথে প্রবেশ করে। যখন ফেরাউনের সকল সেনা সাগরের মাঝে চলে আসে, তখন আল্লাহর নির্দেশে সমুদ্রের পানি আবার একত্রিত হয়ে যায়। ফেরাউন ও তার বিশাল সেনাবাহিনী সমুদ্রের অতল গহ্বরে ডুবে ধ্বংস হয়ে যায়। তাদের সকল অহংকার, ক্ষমতা এবং জুলুম এক নিমিষেই বিলীন হয়ে যায়। ফেরাউন মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর উপর ঈমান আনার কথা বললেও তা ছিল তার জন্য নিষ্ফল, কারণ আল্লাহর নিদর্শন স্পষ্ট হয়ে যাওয়ার পর এবং মৃত্যু নিশ্চিত হওয়ার পর ঈমান গ্রহীত হয় না। লোহিত সাগর পাড়ি দেওয়ার পর বনী ইসরাইল মরুভূমিতে প্রবেশ করে। সেখানে তারা নানাবিধ সমস্যার সম্মুখীন হয়। আল্লাহ তাদের জন্য মান্না ও সালোয়া নামক এক প্রকার জান্নাতি খাবার নাজিল করেন এবং 12টি ঝর্ণা থেকে পানি প্রবাহিত করেন। এরপরও বনী ইসরাইল নানা অজুহাত তৈরি করতে থাকে এবং তাদের পূর্ববর্তী কৃতকর্মের জন্য অনুতপ্ত না হয়ে বরং অভিযোগ করতে শুরু করে। তারা এমনকি গোবৎস পূজা শুরু করে যখন মুসা আলাইসাল্লাম তুর পর্বতে তাওরাত গ্রহণ করতে যান। মুসা আলাইসাল্লাম 40 দিন তুর পর্বতে ছিলেন, যেখানে আল্লাহ তাকে তাওরাত গ্রন্থ দান করেন, যা ছিল বনী ইসরায়েলের জন্য হেদায়েতের পথ নির্দেশনা। যখন মুসা আলাইসাল্লাম ফিরে এসে বনী ইসরায়েলের গোবৎস পূজা দেখেন, তখন তিনি অত্যন্ত ক্রোধান্বিত হন এবং তাদের সংশোধনের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। মুসা আলাইসাল্লামের নবুয়ত প্রাপ্তি থেকে শুরু করে ফেরাউনের ধ্বংস এবং বনী ইসরায়েলের মরুভূমির জীবন, এই সবই আল্লাহর অসীম ক্ষমতা, তার রহমত এবং তার বিচার ব্যবস্থার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এটি আমাদেরকে শিখায় যে আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখা, তার নির্দেশ মেনে চলা এবং প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা কতটা গুরুত্বপূর্ণ। এটি সত্যের জয় ও মিথ্যার পরাজয়ের এক জীবন্ত উদাহরণ, যা আজও মানবজাতিকে হেদায়েতের পথ দেখায়। আজ এ পর্যন্তই। সামনে হয়তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।